আজকে কয়েকটা দিন ধরে এত গরম দিছে, মানে গরমে আর সহ্য করা যায় না। মানে কোথায় যাব? আগে তো এই ফিশারের পারে দাঁড়িয়ে দাঁড়িয়ে হয়তো আমি ভিডিও শ্যুট করতাম, কিন্তু এখন এই ফিশারের পারে দাঁড়িয়েও কিন্তু ভিডিও শ্যুট করা একদম মানে কঠিন হয়ে গেছে। এই যে দেখতেছেন না, মুখ সবা ঘামে কেমন হয়েছে। আইছিলাম বাড়িতে ভাত খাওয়ার জন্য, ভাত সাত খাইয়ে উঠছি। মানে কি বলবো, যে ঘরের ভিতরে যে বসে থাকবো ফ্যান দিয়ে সম্ভব না, কারণ এই যে রোদ দিছে, রোদে টিনের চাল গরম হয়ে গেছে গা। গরম হওয়ার পরে তখন ফ্যান দিলেও মানে ওই ফ্যানের বাতাসটাও শরীরের মধ্যে লাগে গরম। তে কোথায় গিয়ে দাঁড়াবো? মানে এত পরিমাণে গরম দিছে ভাই, মানে মানে অন্তরটা মনে কর বাইরে জায়গা এইরকম লাগে। মানে গরমে আর সহ্য না, অতিমাত্রা গরম দিছে। এই যে এই জমিতে যে ধানগুলো যে দেখতেছেন, এটা ইরি ধান কাটার পরে যখন বানপানি আসে, বানপানি কুইমা যাওয়ার পরে কিন্তু এই জমিগুলোতে আবার গোসা ধান বোনা হয়। সেটা আমরা গোসা ধান কইরা কই আর কি। তো গোসা ধান বোনা হয় আর কি। সেই গোসা ধানে কোনো দিন দেখছিলাম না যে মানে মেশিন দিয়ে হয়তো ক্ষেতের মধ্যে পানি দেওয়া হয়। আর এইবার যেটা গরম দিচ্ছে, এই গরমের মধ্যে কিন্তু এই জমিতে মানুষে মানে খালি পানি দিতেছে মেশিন দেয়। উপায় নাই, কি করব? এই যে আমার হাতে সিধা সিধা একটা দেখছেন না, ওই যেখানে কিন্তু একটা মেশিন চলতেছে, খেতে পানি দিতেছে। খেতে পানি না দিয়া ভাই উপায় নাই, কারণ যখন বানপানি আসে, বানপানি আসার পর যখন বানপানিটা কুইমা যায়, কুইমা যাওয়ার পরে কিন্তু ওই পানিতেই কিন্তু কি করা হয়, যে মানে ধানগুলো কিন্তু বোনা হয়। আর বোনার পরে ওই পানিতেই কিন্তু পুরা ক্ষেত মানে হয়ে যায় একবারে, ধান কাটা তুইরা কোনো টেনশন থাকে না। কিন্তু এইবার সেটা না। এবার এরকম মানে গরম দিচ্ছে যে গরমে কিছু কিছু ওই জায়গাতে কিছু কিছু ধানগুলো মানে একদম গরমে পুড়ে গেছে গা, এত পরিমাণে গরম দিছে। আগে আমি এই জায়গাতে হাইটে হাইটে আমি ভিডিও শ্যুট করতাম, এখন মানে এই জায়গাতে হাইটে হাইটে ভিডিও করা মানে শ্যুট করা কিন্তু একদম ইম্পসিবল। সহ্য না, গরমে সহ্য না। তো কোথায় গিয়ে দাঁড়াবো আজকে? মানে এত গরম দিছে, আজকে আরও বেশি মনে করে গরম। আজকে একটা গাছের পাতা পর্যন্ত কিন্তু নড়তাছে না। এই যে দেখেন আমার পিছনে গাছগুলো যদি দেখতে পারতেছেন, দেখছেন কি কোন একটা গাছের মধ্যে কি দেখতেছেন যে বাতাসে পাতাগুলো লড়াচড়া করতেছে না। মানে কি কম আর, মানে এখন আর সহ্য না। গরম যে আর কয়টা দিন থাকবো, ঠান্ডা যে কবে আসবো, মানে সেটা আল্লাহর কাছে দোয়া করতেছি। মনে হয় আর গরম হয়তো বেশি দিন নাই, কিন্তু এই সেপ্টেম্বর মাসে যে এত গরম থাকে ভাই, কোনো সময় ভাবছিলাম না। আর এই সেপ্টেম্বর মাসে, এই 2024 সেপ্টেম্বর মাসে যে এত গরম যেটা সহ্য করা যায় না। মানে কি বলবো আর, আল্লাহরে হুকুম, এখন আল্লাহ যা করে। কারণ হয়তো আর সামনে হয়তো 10-15 দিন যাওয়ার পরে সে আল্লাহ যদি রক্ষা করে আর কি। নইলে বাপরে কি কমু, যে এই ক্ষেতের মধ্যে কোনো দিন পানি দেওয়া দেখছিলাম না। এই ক্ষেতের মধ্যে মানুষ এখন পানি দেয়, তাহলে চিন্তা করেন কথা আর কি, যে কত পরিমাণে গরম দিছে। যে হয় ইরি ধান ক্ষেতের মধ্যে মানুষের মেশিন দিয়ে পানি দেয়, কিন্তু এই ধানের মধ্যে যে পানি দেওয়া লাগে, এটা ভাই কোনো দিন দেখছিলাম না। তাই যে এইবার আর কি দেখলাম যে এই ক্ষেতের মধ্যে মানুষে পানি দিবার নইছে আর কি। দিব না, কি করব? এত গরমের মধ্যে মানে তলে পানি নাই, ক্ষেত একবারে এইরকম হয়েছে, হুকায় একবারে মানে বালুচরের মতো আর কি বগা হয়ে গেছে গা। তো উপায় নাই, তার জন্যে পানি দেওয়া হইতেছে, নইলে তার ক্ষেতগুলো তো বাঁচাইতে পারবো না। তো ইনশাল্লাহ গরমে তো ভালোই লাগে না। কোথায় গিয়ে ভিডিও শ্যুট করব, বাইরে গিয়ে যে ভিডিও শ্যুট করব সম্ভব হইতেছে না। কোথায় গিয়ে যে ভিডিও শ্যুট করবো রাস্তায়, মানে কোথায় গিয়ে যে ভিডিও শ্যুট করব সম্ভব হইতেছে না। আপনারা তো বুঝতেছেন যে কিরকম রোদ দিছে আর কি। তারপরেও আর কি কষ্ট করে হলেও ভিডিও বানাইতেছি, শুধু একটু মানে এগিয়ে যাওয়ার জন্য। আপনাদের ভালোবাসা আছে বলেই আর কি যাইতেছি একটু মানে এগিয়ে। আর ইনশাল্লাহ সাবস্ক্রাইব আমার আর কি ইনশাল্লাহ প্রায় 1000-এর বগলে আর কি। ইনশাল্লাহ আপনাদের দোয়া শিবতে ইনশাল্লাহ এই মাসের মধ্যে আমার 1000 পূর্ণ বোধহয় হব আর কি, আমি একটা আশায় আছি। আর তোমরা দোয়া করবা ইনশাল্লাহ, আমি যাতে ইনশাল্লাহ আরও ভালো ভালো ব্লগ বানাইতে পারি, বাহিরে গিয়ে যাতে ব্লগ বানাইতে পারি। কিন্তু কি করব, এত রোদের মধ্যে বাহিরে গিয়ে ব্লগ বানাটা সম্ভব হইতেছে না। তো ইনশাল্লাহ আমি চেষ্টা করতেছি একটু ঠান্ডা সিজন আইলে আর কি কোথায় গিয়ে হয়তো মানে ঘুরতে গিয়েও ভালো লাগবে। ইনশাল্লাহ আপনারা আবার নতুন ভিডিওতে আপনাদের সাথে ইনশাল্লাহ দেখা হইতেছে। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।